জীবনে সবকিছুই প্রথম হয়। তো একদিন আমি রাজনীতিতেও প্রথম এসেছিলাম, ভোটেও প্রথম লড়েছিলাম। তো আজকে মন্ত্রী হলাম। অভিজ্ঞতার আলাদা কোনো অনুভূতি বলে কিছু নেই। আমি আমি মনোনয়নেও নামাবলী গায়ে রেখেছিলাম, ভোটের কাউন্টিং এর দিনও নামাবলী গায়ে, সব আমার যতগুলো ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সঙ্গে ছিল। পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে ফেরত আনা, যে পশ্চিমবঙ্গ আজ থেকে ৩-৪ দশক আগে বাংলার জিডিপিতে 25% কন্ট্রিবিউট করতো, সেই পশ্চিমবঙ্গের অধোগতি এমন হয়েছে লেফট আমলে এবং তৃণমূলের আমলে যে আমরা আজকে 2-3% কন্ট্রিবিউট করছি। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত জগন্নাথ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন সাংবাদিকতা করে তারপর বিজেপির বিধায়ক হয়েছেন, একদম সরাসরি মন্ত্রী। এবং আরও একটা তথ্য জানিয়ে দিই, আজকে মন্ত্রীদের দপ্তর বন্টন হচ্ছে না, সেটা সম্ভবত বুধবার হবে। প্রথমত জগন্নাথ দা, প্রথম অভিজ্ঞতা, এই প্রথম মন্ত্রী হওয়া এবং প্রথম বিধায়ক হওয়া। জীবনে সবকিছুই প্রথম হয়। তো একদিন আমি রাজনীতিতেও প্রথম এসেছিলাম, ভোটেও প্রথম লড়েছিলাম। আজকে মন্ত্রী হলাম। অভিজ্ঞতার আলাদা কোনো অনুভূতি বলে কিছু নেই। দেখুন, এটা পার্টির দেওয়া একটা দায়িত্ব। সরকারে পার্টির প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমার দ্বারা যতটুকু হবে 200 ভাগ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে তিনি যে দায়িত্ব দেবেন সেটা করার চেষ্টা করব। আজকে দেখছি আপনি নামাবলী গায়ে দিয়ে, হরে কৃষ্ণ লেখা নামাবলী গায়ে দিয়ে আজকে মন্ত্রিসভার শপথ দিতে এসছেন, এবং অনেকে ধুতি পাঞ্জাবি পরেও এসছেন, আপনি পাজামা পাঞ্জাবি সাদা। এটার কোনো তাৎপর্য আছে? কোনো তাৎপর্য নেই। আমি মনোনয়নেও নামাবলী গায়ে রেখেছিলাম, ভোটের কাউন্টিং এর দিনও নামাবলী গায়ে, সব আমার যতগুলো ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সঙ্গে ছিল। তাই যেহেতু ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সামনে ছিল, তা আজকে মন্ত্রিসভা শপথের দিন নামাবলী। আর বিশেষ যে ব্যক্তিগত কারণ আছে সেটা না হয় প্রকাশ্যে নাই বলে। আপনি যেহেতু ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, কোন দপ্তর পাবেন সেটাকে আজ করতে পারছেন বা জানানো হয়েছে? পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত বিষয়। তার ফলে যে বিষয় আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমার বিবেচনার মধ্যে পড়ে না, আমার টিপ্পণির মধ্যে পড়ে না, সে নিয়ে অহেতুক মন্তব্য করে কোনো প্রায়োরিটি কি হবে কাজের ক্ষেত্রে, যে দপ্তরই পান? দেখুন, আগামী 1 বছর তো আমরা সংকল্পপত্রে যে কথা বলেছি, শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা দলের, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করার ভূমিতে পশ্চিমবঙ্গে সেই সংকল্পপত্র ইন ডিউটো পালন করবে। পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে ফেরত আনা, যে পশ্চিমবঙ্গ আজ থেকে 3-4 দশক আগে বাংলার জিডিপিতে 25% কন্ট্রিবিউট করতো, সেই পশ্চিমবঙ্গের অধোগতি এমন হয়েছে লেফট আমলে এবং তৃণমূলের আমলে যে আমরা আজকে 2-3% কন্ট্রিবিউট করছি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের লেস দ্যান 1%-এ চলে গেছে। কিন্তু এই বাংলা, যে পূর্বোদয়ের কথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন, সেই পূর্বোদয়ের অভিমুখ বা গতিমুখ তো পশ্চিমবঙ্গ, কলকাতা। তাই ভারতীয় জনতা পার্টির সরকার হারানো গৌরবকে উদ্ধারের জন্য এবং পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণের জন্য কাজ করবে। তার জন্য লম্বা সময় প্রয়োজন। সেজন্য এই সরকার শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম, এই 3 ভাবে পরিকল্পনা করে এগোবে। এবং আপনারা অচিরেই দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের শিল্প ফিরছে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক ফেরত আসছে, পশ্চিমবঙ্গের ভয় তো কেটে গেছে। আজকে দেখছেন সেটা। ডিম ছোড়াটাও কিন্তু একটা, আজ যে কারোর মধ্যে ভয় নেই সেই বাতাবরণ তৈরি করছে। এবং আজ থেকে 5 বছর পর পশ্চিমবঙ্গের এই সরকার, এই প্রতিটি জনপ্রতিনিধি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারে যে এমন পরিস্থিতিতে সরকার চালাবে না, এটা বেদাগ সরকার চালাবে, যে আমরা যখন ক্ষমতায় থাকবো না, আমরা যখন রাস্তা দিয়ে ঘুরবো, তখন অন্ততপক্ষে মানুষ আমাদের পচা ডিম ছুড়বে না। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই সাংবাদিকতা দীর্ঘদিন করেছেন, এই সাংবাদিকতা কি আপনার রাজনীতি বা মন্ত্রিত্বের কোনো বাড়তি প্রভাব ফেলবে বা বাড়তি করে সুবিধা দেবে? যারা দেখুন, সাংবাদিকতা আর রাজনীতি তো দুটি ক্ষেত্র আলাদা হলেও একে অপরের সঙ্গে অ্যাসিমিলেটেড হয়ে, সম্পৃক্ত হয়েই কাজ করে। তো তার ফলেতে আমার দীর্ঘ প্রায় 2-2.5 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতা নিশ্চিতভাবে আমার নতুন যে ভূমিকা, সেই ভূমিকায় সহায়ক হবে। আজকে তো দপ্তর বন্টন হচ্ছে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন, এটা আমার বিষয় না, এ নিয়ে আমার কোনো বলার সাজে না। জগন্নাথ চট্টোপাধ্যায় যদিও এই প্রশ্নটা এড়িয়ে গেলেও যেটা জানা যাচ্ছে যে আজকে দপ্তর বন্টন হচ্ছে না, দপ্তর বন্টন হবে সম্ভবত আগামী বুধবার 3 তারিখ। সেদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে এবং সেই মন্ত্রিসভার বৈঠক অর্থাৎ ক্যাবিনেট বৈঠকে সেখানেই দপ্তর বন্টন হবে, এমনটা আপাতত জানা যাচ্ছে। সকালের দিকে স্থির ছিল আজকেই দপ্তর বন্টন হয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু তাপস রায় তিনিও জানিয়ে গেলেন যে আজকে দপ্তর বন্টন হওয়ার কথা নয়, বুধবার দপ্তর বন্টন হবে। এবং সেই মতোই নবান্নে যাওয়ার যে অভিমুখ দেখা যাচ্ছিল অনেক মন্ত্রীদের ক্ষেত্রে যারা দায়িত্ব নিয়েছিলেন,
তারা কিন্তু সেখান থেকে সরে কেউ কেউ বিধানসভায় যাচ্ছেন, কেউ অন্য পথে যাচ্ছেন। অর্থাৎ আজকে নবান্নে যে দপ্তর বন্টনের কথা থাকলেও এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে সেই দপ্তর বন্টন হচ্ছে না আজকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।